কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কানে যে এক সাহাবী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে যেই সাহাবী, ছোট্ট সাহাবী বাবার সাথে আয়েশা আপনার কাছ থেকে সবক নিছে, ওই সাহাবী কেবলমাত্র আসছে, ওই সাহাবী নাকি প্রচুর অসুস্থ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি তাকে দেখার জন্য যাবেন না? নবীজি ডাক দিয়া বলতেন, সাহাবীরা দ্রুত চলো চলো চলো। নবীজি কিছু সাহাবীদেরকে নিয়ে তালহা বিন বরা, তালহাকে দেখার জন্য নবীজি গেলেন। তালহাকে যখন দেখার জন্য গেলেন, নবীজি যা দেখলেন তালহা প্রচুর অসুস্থ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ডাক দিয়া তার পিতাকে নবীজি ডাক দিয়া বলতেছেন, এরে তালহার বাবা, তালহার যদি কিছু হয়ে যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটু খবর জানায়ো। আমরা সন্তানদেরকে শিখাই স্টার জলসা, জি বাংলা। আমরা সন্তানদেরকে চিনাই মোবাইলের মধ্যে কার্টুন। আমরা সন্তানদেরকে চিনাই মেলায় যাওয়ার পরিবেশ। আমরা সন্তানদেরকে চিনাই পূজায় যাওয়ার পরিবেশ। আমরা সন্তানদেরকে চিনাই বিভিন্ন নাচ গানে যাওয়ার পরিবেশ। কিন্তু সাহাবীরা তাদের সন্তানদেরকে চিনাইতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা তাদের সন্তানদেরকে চিনাইতো। তাই এই ছোট্ট সাহাবী হযরত তালহা বিন বরা তার পিতার সাথে নবীজির দরবারে গেছেন। তা তার পিতাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবক দিলেন। এবার সবক দিয়া দুই বাপ বেটা যখন চলে যাইতেছে, এমন সময় পিছন দিক থেকে ওই ছোট 7 বছরের সন্তান তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আমার বাবা, আমি একটু নবীজির কাছে যাইতে চাই, কারণ আমার নবীজির সাথে পার্সোনাল কিছু কথা আছে। পার্সোনাল ভাবে আমি একটু নবীজির কাছ থেকে সবক আনতে চাই। বলেন না সুবহানাল্লাহ। নবীজির কাছে পার্সোনাল সবক আনতে যাইতেছে কে? তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা। এবার ছোট সাহাবী হযরত তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যান, ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ছোট সাহাবী তালহা বিন বরা, আমি আপনার কাছ থেকে সবক নেওয়ার জন্য এসেছি। আমাকে কিছু সবক আপনি দিয়া দেন। আমার বাবাকে শুধু সবক দিলেন, আমাকে তো এখন পর্যন্ত কোনো সবক দিলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, এরে তালহা বিন বরা, তুমি কি সত্যই আমাকে ভালোবাসো? ছোট্ট সাহাবী হযরত তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতেও বেশি আপনি নবীজিকে আমি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলে দেখেন, আপনি একবার আমার ভালোবাসার প্রমাণ নিয়ে দেখেন। নবীজি বললেন, হ্যাঁ, যেহেতু তুমি আমাকে ভালোবাসো, তাইলে তোমার তো ভালোবাসার প্রমাণ একটু নিতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার প্রমাণ নেওয়ার জন্য হযরত তালহাকে নবীজি ডাক দিয়া বলতেছেন, এরে তালহা, তোমার কোমরের মধ্যে ওইটা কি দেখা যায়? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোমরের মধ্যে এইটা খঞ্জর দেখা যায়, তরবারি দেখা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো?
নবীজিকে ডাক দিয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছরের সাহাবী দেখেন কেমন উত্তর নবীজিকে দিতেছেন। 7 বছরের সাহাবী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। নবীজি ডাক দিয়া বললেন, তোমার কোমরের ওই তরবারিটা তুমি খোলো। যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তরবারিটা কোমর থেকে উঁচা করছেন, নবীজি ডাক দিয়া বলতেছেন, ওই যে দূরের মধ্যে কাকে দেখা যায়? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার বাবা দূরের মধ্যে দাঁড়ায় রইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়া বলতেছেন, এরে তালহা, যদি তুমি আমাকে সত্যি ভালোবাসো, যাও যাও যাও, ওই যে তোমার বাবাকে দেখা যায়, তোমার বাবার মাথা আমার কাছে নিয়ে এসে দাও। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কথা শুনছেন, তালহা একটা দৌড় দিছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়া বাবার কাছে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ভালোবাসা প্রমাণ দেওয়ার জন্য বাবার গলার মধ্যে যখন তরবারি ঠেকাইছে, বাবার গলার মধ্যে যখন তরবারি ঠেকাইছে, পিছন দিক থেকে নবীজি ডাক দিয়া বলতেছেন, এরে তালহা, আমি দুনিয়ার মধ্যে কোন সন্তানকে তার বাবার গলার জন্য আসি নাই, কোন সন্তানকে তার বাবার সাথে বিচ্ছিন্ন করার জন্য আসি নাই। এরে তালহা, আয় আয় আয়, আমি নবীজি তোর ভালোবাসার প্রমাণ পেয়ে গেছি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়া বলতেছেন, পুরো পৃথিবীর মধ্যে কোন বাবার থেকে সন্তানকে আলাদা করার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে আসি নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে এসেছি হারানো সন্তানকে পিতার সাথে জোড়া দেওয়ার জন্য। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি থেকে, তোমার বেবি বাল বাচ্চা থেকে, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান থেকে, তোমার সম্পদ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসতে পারবা, যতক্ষণ পর্যন্ত তোমার দল থেকে নবীজিকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবার সঙ্গে নবীজির এই লাস্ট সবক নিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিছে। হঠাৎ কইরা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে যায় অসুস্থ হয়ে পড়ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কানে যায় এক সাহাবী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে যেই সাহাবী, ছোট্ট সাহাবী বাবার সাথে আয়েশা আপনার কাছ থেকে সবক নিছে, ওই সাহাবী কেবলমাত্র আসছে, ওই সাহাবী নাকি প্রচুর অসুস্থ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি তাকে দেখার জন্য যাবেন না? নবীজি ডাক দিয়া বলতেছেন, সাহাবীরা দ্রুত চলো চলো চলো। নবীজি কিছু সাহাবীদেরকে নিয়ে তালহা বিন বরা, তালহাকে দেখার জন্য নবীজি গেলেন। তালহাকে যখন দেখার জন্য গেলেন, নবীজি তায়া দেখলেন তালহা প্রচুর অসুস্থ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ডাক দিয়া তার পিতাকে নবীজি ডাক দিয়া বলতেছেন, এরে তালহার বাবা, তালহার যদি কিছু হয়ে যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটু খবর জানায়ো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার আর বুঝতে দেরি নাই, আমার তালহা এই দুনিয়ার মধ্যে আর হয়তো বেশি দিন থাকবে না। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি সব কিছু থেকে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবা। আর আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি কাছে পাইতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসো। আর নবীজি বলতেছেন, আমাকে ভালোবাসার জন্য শর্ত হইল সব কিছু থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে ডাক দিয়া বলতেছেন, এরে তালহার বাবা, তালহার যদি কোনো সমস্যা হয় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটু খবর দেবা। কিছুদিন পরে হঠাৎ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ দিয়ে তার বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা, একটা মাত্র নসিহত আপনার কাছে
কাছে করে যাই, একটা মাত্র আবদার আপনার কাছে আমি রেখে যাই। আমি আর নবীজির কাছে এক সাহাবী যায় ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে ছোট্ট সাহাবী ছিল তালহা বিন বরা, ওই তালহা জমিন থেকে চির বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু তালহার জন্য দোয়া করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্র দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একঝাঁক সাহাবীদেরকে নিয়ে তালহার বাড়ির দিকে রওনা দিলেন। তালহার বাড়ির দিকে যখন রওনা দিছে, গভীরভাবে লক্ষ্য করবেন ছোট্ট সাহাবী তালহা বিন বরার কেমন ভালোবাসা নবীজির প্রতি ছিল। নবীজি যখন তার বাড়িতে গেছেন, নবীজি তার বাড়িতে যায় ডাক দিয়ে বলতেছেন, এর তালহার বাবা, তোমাকে না বলছিলাম তুমি আমাকে তালহার কিছু হইলে খবর দিবা, কিন্তু তুমি কেন আমাকে খবর দিলা না? তালহার বাবা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তালহা মৃত্যুর আগে আমাকে দুইটা ওসিয়াত করে যায়। এক নম্বর, আমি যদি দিনের বেলায় ইন্তেকাল করি, আপনি খবরদার নবীজিকে খবর দিয়েন, আর যদি রাতের বেলায় ইন্তেকাল করি, নবীজিকে খবর দিয়েন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, আরে তালহার বাবা, কেন তালহা আমাকে রাতের বেলায় খবর দিতে নিষেধ করলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, কেন আমাকে তালহা রাতের বেলায় খবর দিতে নিষেধ করলো? তালহার বাবা এবার ডাক দিয়া কয়, আমার ছোট্ট সাহাবী, আমার ছোট্ট সন্তান তালহা, সে যখন ইন্তেকাল করবে, সে কিছুক্ষণ আগে আমাকে ডাক দিয়ে বলল, ওরে বাবা, আপনি যদি রাতের বেলায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে খবর দেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়তো এই রাস্তা দিয়ে আসবে, আবু জাহেল উতবা সাইবার বাড়ি পথের মধ্যে বেঁধে থাকবে, হয়তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার সময় কাফেররা তাকে আঘাত করবে, আর নবীজি যদি আমার জন্য কষ্ট পাই, আমি আল্লাহর সামনে আমি তালহা দাঁড়াইতে পারবো না। ছোট্ট এক সাহাবীর এত বড় ভালোবাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল, কিন্তু আমার আর আপনার কি হয়ে গেল? নবীর প্রতি কোনো ভালোবাসা নাই, নবীর প্রতি কোনো মহব্বত নাই। এমনকি নবীকে যারা গালি দেয়, নবীর সম্মানের উপর যারা আঘাত করে, তাদেরকেও পর্যন্ত আমরা কিছু বলি না তো দূরের কথা, আবার তাদের বিরুদ্ধে যারা কথা বলে, তাদেরকে দেখলে আমরা টিটকারি মারতে থাকি। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? অথচ ছোট্ট সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন ভালোবাসা ছিল। কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান, কারায় আমায় গোছল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান,
গোরস্তান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান।